আপনারা দেখছেন প্রেস 24 চ্যানেল। হবে আমাদের পরিচয়, আমরা বাংলাদেশি, আমরা বাঙালি, আমরা একসাথে একই সঙ্গে চলাফেরা করছি, করব এবং ভবিষ্যতেও আমাদের এই নিয়মটাই চলবে। আমাদের মধ্যে অনেক ভালোবাসা আছে, অনেক সম্প্রীতি আছে, এটা আমরা কল্পনাই করতে পারি না। যাই হোক, আমি খুব একটা ভালো বক্তা নই, আমার পরে হয়তো আরও অনেকেই বক্তব্য দিবেন, তবু আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই এবং আমাকে এইখানে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য আমি আমার বন্ধু আহাতুল এবং আরও যারা আনুষঙ্গিক যারা এই অনুষ্ঠানের সঙ্গে জড়িত তাদের সবাইকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ। যে বাংলাদেশে আমাদের নানা ধর্মের মানুষ, নানা বর্ণের মানুষ, এই জায়গাতে আমাদের নাম ভিন্ন, ধর্ম ভিন্ন, আমাদের অনেক দলীয় মতবাদের মধ্যেও ভিন্নতা আছে। এগুলো আমাদেরকে কিছুটা পার্থক্য করলেও দুইটা পরিচয় আমাদেরকে সবসময় এক জায়গায় রাখে। একটা হলো আমরা মানুষ, আর একটা হলো আমরা বাংলাদেশি। কে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, ধর্ম যার যার নিজের কাছে, আর আমি কোন দল করি সেই মতবাদ আমার কাছে, কিন্তু আমরা বাংলাদেশি, এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়। আর এই স্বাধীনতার পর থেকে বাংলাদেশে কোনো দাঙ্গা সংগঠিত হয় নাই ধর্মীয় আঙ্গিকে। এটাই বোধহয় আজকে ইন্ডিয়ার সবচেয়ে বড় জ্বালা, যে ইন্ডিয়াতে হরহামেশা হচ্ছে, অলোকবাবু বলছেন, এবং সাম্প্রতিক সময় ইন্ডিয়াতে নানা রকম হামলা হচ্ছে মুসলমানদের উপরে, কিন্তু এইরকম হামলা বাংলাদেশে হয় না কেন? হয়তো এটাই ইন্ডিয়ার একটা হিংসার ব্যাপার, কিন্তু এটা ইনশাল্লাহ হবে না, কারণ আমরা সবাই খুবই শান্তপ্রিয় মানুষ বাংলাদেশে। এই শান্তিপ্রিয় বৈশিষ্ট্যটা আমরা সব সময় ধরে রাখবো ইনশাল্লাহ। আমাদের এক বড় ভাই সারোয়ার ভাইয়ের একটা জরুরি কাজ আছে, এই জন্য তাকে একটু আগে দিচ্ছেন। উপবিষ্ট অত্র এলাকার সম্মানিত জনগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জানেন যে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বিশ্বমাঝে। পৃথিবীর সকল দেশের মাঝে বাংলাদেশে যে সাম্প্রদায়িক যে বন্ধন, সম্প্রীতি যে বন্ধন বিভিন্ন ধর্মের লোকদের মাঝে, এটা একটা গুড এক্সাম্পল বিশ্বের মাঝে আমি মনে করি। এখানে বিভিন্ন ধর্মের লোকেরা পাশাপাশি অবস্থান করে একজন আরেকজনের সুখ দুঃখে শরিক হয়, খবর নেয়, কুশল বিনিময় করে। এখানে মন্দির, মসজিদ, গির্জা, প্যাগোডা অনেক জায়গায় পাশাপাশি আছে, কিন্তু কোনোদিন আমরা দেখি না যে মুসলমানরা বলে যে আমাদের রোজার সময় পূজা চলবে না, অথবা কোনো সময় মসজিদের সামনে গিয়ে হিন্দু সম্প্রদায় বা অন্য সম্প্রদায়ের লোকেরা উল্লুধ্বনি দেয় বা এমনটা আমরা নামাজের সময় আমরা দেখি না। অর্থাৎ এখানে একটা ভ্রাতৃত্ব সুলভ একটা পরিবেশ বিরাজ করছে। এটা আমাদের বাংলাদেশের একটা ঐতিহ্য আমি মনে করি। এখানে এই ঐতিহ্য অনেকের ভালো লাগে না। আমরা লক্ষ্য করছি সম্প্রতি ইসকন নামের একটি সংগঠন, তারা উস্কানিমূলক বক্তব্য দিয়েছে। তারা বাংলাদেশের পতাকার উপর তাদের গেরুয়া পতাকা উড়িয়েছে। এর প্রতিবাদে তার উস্কানিমূলক বক্তব্য, তৎপরতা এবং এই বাংলাদেশের পতাকার উপর গেরুয়া পতাকা স্থাপনের প্রতিবাদে তার বিরুদ্ধে একজন নাগরিক মামলা করেছে, সে গ্রেপ্তারও হয়েছে। আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই সব অবস্থান করছি। সেই অবস্থানের বিরুদ্ধে আজকে যদি মোদী সরকার, আমাদের ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা কোনো প্রপাগান্ডা চালায় দেশের বিরুদ্ধে, এদেশের প্রতিটি তৌহিদি জনতা ইনশাআল্লাহ রুখে দাঁড়াবে এবং দাঁত ভাঙা জবাব দিবে। আমরা চাই না কঠোর হতে, যদি আমাদেরকে কঠোর হতে বাধ্য করা হয় ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের মানুষ এই দেশের 1 ইঞ্চি জমি আমরা দেব না এবং দিতে পারি না। আমরা রক্তের বিনিময়ে দেশ অর্জিত করেছি, আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আমাদের এখানে যারা বাংলাদেশের গণমাধ্যম কর্মী আছেন তাদের কাছে আমার সবিনয় অনুরোধ রইল, আজকে ভারতীয় গণমাধ্যমে যেভাবে প্রপাগান্ডা ছড়িয়ে পড়ছে, এই প্রপাগান্ডার বিরুদ্ধে আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করুন এবং কান্তা দিয়ে কথা বলুন, এদেশের জনগণকে সচেতন রাখুন। আমরা যারা আজকে এখানে হিন্দু ভাইরা আছেন, আমার বন্ধু অলোক মণ্ডল যা কিছু বলেছে, স্বাধীনতার পরবর্তী সময়ে আজকে এখানেও আজ পর্যন্ত কোনো দাঙ্গা হয় নাই এবং ইনশাআল্লাহ আশা করি কোনো দাঙ্গা হবে না। আপনারা জানেন
বিভিন্ন মসজিদে তাজমহল, আগ্রা তাজমহলের মন্দির আছে, অমুক মসজিদের নিচে মন্দির আছে, বিভিন্ন প্রোপাগান্ডা তারা ছড়াচ্ছে। এই প্রোপাগান্ডা দিয়ে আপনারা কি চান? মোদী সাহেবের কাছে আমার প্রশ্ন, আপনারা কি এই দেশে রক্তাক্ত দেখতে চান? যদি রক্তাক্ত দেখতে চান, নিশ্চয়ই স্বাধীনতার যুদ্ধ, ৭১-এর যুদ্ধ আপনারা ভুলে যান নাই। সারোয়ার ভাই বলে গেছে, আচ্ছা এটা বিশ্বে বিরল। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমানের ভিতরে যে আমাদের সম্পর্কটা, এমন কোন, এখানে তো অনেকে যুবক আছে, এমন কোন গ্রুপ আছে, সার্কেল আছে যেখানে একজন হিন্দু নাই, একজন হিন্দু বন্ধু নাই। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং চাকরি, পাড়া এলাকায় কোন জায়গায় আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের সাথে আমরা মানে মিলেমিশে বড় হয়ে উঠিনি? প্রত্যেকটা গ্রুপে ১-২ জন করে হিন্দু আছে। আমাদের দেশের ঈদ, পূজা, বড়দিন সবগুলো জাতীয় উৎসবের মতো পালিত হয়। সুতরাং এই দেশের এই সম্প্রীতি নষ্ট করার জন্য ভারতের যে চক্রান্ত, ইনশাল্লাহ সেটা বাস্তবায়ন হবে না, সেটা সম্ভব না। এই মুহূর্তে আমাদের এখানে সংক্ষিপ্তভাবে কথা বলবেন আমাদের হাবিবুল ইসলাম চন্দন মামা। সম্মানিত আজকের এই অনুষ্ঠানের আমার ওমরার সঙ্গী অত্র কাজীজুরি মসজিদের সম্মানিত ইমাম সাহেব, উপস্থিত আমার সকল ভাইয়েরা, আসসালামু আলাইকুম। ইংরেজিতে একটা কথা আছে, মেজরিটি হিউম্যানিটি। আরেকটা জিনিস আছে, আপন শাশুড়ি সালাম পায় না, খালার শাশুড়ি সালামের চেষ্টা করে। মোদী সরকার আপনারা জানেন মহৎ অনুষ্ঠানের আয়োজন আমরা করতে পেরেছি, সেই আয়োজনটাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা আজকের এই সম্প্রীতি অনুষ্ঠানে যোগ দিয়ে এই অনুষ্ঠানকে সফল করছেন, তাদের সবাইকে আসসালামু আলাইকুম। আমরা যেন অনেকক্ষণ কথা শুনেছি, বিভিন্ন ধরনের কথা শুনেছি, আরও গুরুত্বপূর্ণ কথা শুনব। আজকে যে সাম্প্রদায়িক সম্প্রীতির যে গল্প কাহিনী, এটিকে আজকে নতুন আমাদের এই অংশ একটি গ্রেটার ইন্ডিয়া কেন বার হলো? বন্ধ করব না, আমরা প্রতিবাদ করব, গঠনমূলক প্রতিবাদ করব, কিন্তু আমরা এমন কোনো কাজ করব না যেন সারা বিশ্ব আমাদেরকে মানে খারাপ বলে। হ্যাঁ, তো ওই ধরনের কোনো উস্কানিমূলক বা নেতিবাচক কোনো পোস্ট, ফেসবুক পোস্ট বা সোশ্যাল মিডিয়াতে আমরা যেন কিছু না দিই। আমি অনুরোধ করছি দিলদার ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য। তারপরে আমরা আমাদের আদুল ভাই একটু কিছু বলবেন, পরে আমরা সভাপতিকে দিয়ে আমরা শেষ করে দেব। ধন্যবাদ মাননীয় সভাপতি এবং আমার এলাকার মসজিদ ভাই এবং বন্ধু ছেলে সকলকে আমার তরফ থেকে সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা এখানে সমবেত হয়েছি অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য। মিথ্যা প্রচার। আমরা এই বিগত আমার বয়স হয়ে গেছে প্রায় ৬৭ বছর, এর মধ্যে আমি কোনোদিনই দেখি নাই এই ময়মনসিংহে তথা বাংলাদেশে কোথাও যে হিন্দু বা খ্রিস্টান বা বৌদ্ধ এদের উপরে কেউ হস্তক্ষেপ করছে বা অত্যাচার করছে। কারা? ফেসিবাদী, যারা এখান থেকে পলায়ন করেছে, এরা ওদেরকে অত্যাচার করে আমাদের বিভিন্ন নিরীহ দল তাদের উপরে বর্তায় দিছে। কিন্তু আমাদের নিজস্ব দলের যারা আছে, যারা নিষ্পেষিত হয়েছে, তারা কিন্তু কখনোই কোনো হিন্দু মন্দির ভাঙে নাই, কোনো গির্জার মধ্যে আক্রমণ করে নাই, কোনো দলের বিরুদ্ধে কোনো মিথ্যা প্রচার করে নাই। কি বললো আর না বললো তাতে আমাদের বাংলাদেশের কিছু যায় আসে না। আমাদের বাংলাদেশের মানুষের যেটা সবচেয়ে বড় শক্তি, সেটি হচ্ছে ইমানি শক্তি।
আমরা মরতে জানি, আমরা মরতে পারি, প্রমাণ আছে। 71 সালে আমরা তার প্রমাণ দিয়েছি, 5ই আগস্ট আমরা তার প্রমাণ দিয়েছি। সুতরাং মিস্টার মোদি, যাই ভাবো না কেন, বাংলাদেশের মানুষ এই বাংলাদেশের 1 ইঞ্চি জমি তোমাকে এমনি এমনি ছেড়ে দিবে না। সুতরাং তুমি نحمده ونصلي على رسوله الكريم أما بعد محترم হাজিরিন, কোনো রকম ভূমিকা ছাড়াই সর্বপ্রথম আমি ভারতের যে চক্রান্ত এবং যত নির্যাতন মুসলমানের উপর চলতেছে এবং প্রভাকাণ্ডের তীব্র নিন্দা জানাই। মুহতারাম হাজিরিন, আমরা মুসলমান, ইসলাম শান্তি চায়, অশান্তি চায় না। ভারতকে বলবো, তারা যদি ইসলামের ইতিহাস দেখে দেখবে যে তারা হিন্দুদেরকে, অন্য ধর্মের মানুষদেরকে কি পরিমাণ সম্মান এবং কি পরিমাণ আখলাক তাদের সাথে দেখিয়েছে। তারা যদি ইসলামী ইতিহাস পড়ে তাহলে বুঝতে পারবে বাঙালি মানুষ যারা মুসলমান তারা কতটুকু শান্তিপ্রিয়। ইসলাম ধর্মে আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক নির্যাতিত হয়েছেন, কিন্তু মক্কা বিজয়ের পর একটা অমুসলিমের উপরও কোনো রকমের আঘাত করেন নাই, বরং ক্ষমা ঘোষণা দিয়েছিলেন। ইসলামের ভিতরে ক্ষমা করার যে একটা নীতি আছে এবং যে একটা আদর্শ আছে, এটা ইসলামই সবচেয়ে বেশি দান করেছে, সবচেয়ে বেশি দিয়েছে। কারণ এত নির্যাতিত হওয়ার পরেও কোনো একটা আঘাত করে নাই বিধর্মীদের উপর। এটা আমাদেরকে শিক্ষা এবং আমাদেরকে বুঝতে হবে যে আমাদের আদর্শ, আমাদের উপর যে যেরকমই করুক না কেন আমরা ক্ষমা করতে ভালোবাসি এবং করে যাব। 2 নম্বর হলো ইসলামের আখলাক এত সুন্দর যে 6ষ্ঠ হিজরিতে হুদাইবিয়ার সন্ধি হয়েছিল। 6ষ্ঠ হিজরিতে ইসলামের মাত্র 18 বছর ছিল। এই 18 বছরে 2.5 থেকে 3 হাজার মুসলমান হয়েছিল। কিন্তু যখন হুদাইবিয়ার সন্ধির পর 8ম হিজরিতে বিজয় হলো, মক্কা বিজয় হলো, এই 2 বছরে প্রায় 30,000 মুসলমান বেড়েছে। কিসের জন্য? মুসলমানদের আখলাক দেখে। মুহতারাম হাজিরিন, এই জন্য আমরা মোদী সরকার 2 নম্বর কাজ হলো আমাদের এই দেশে যে সমস্ত সংখ্যালঘু লোকেরা আছেন, হিন্দু ভাইয়েরা আছেন এবং খ্রিস্টান বৌদ্ধ যারা আছেন, তাদেরকে আমাদের এখন থেকে পাহারা দিতে হবে। কারণ কেন? চক্রান্ত কিন্তু থেমে নাই। বিশ্বভাবে সারা বিশ্বের থেকে যখন পারতেছে না, তখন ঘরোয়া পরিবেশে তারা চক্রান্ত করবে। কিভাবে? যে কোনো হিন্দুর বাড়িতে আক্রমণ করতে পারে, যে কোনো খ্রিস্টানের বাড়িতে আক্রমণ করতে পারে। এই জন্য আমাদের প্রতিবেশী যারা হিন্দু আছে, খ্রিস্টান আছে, তাদের বাড়িঘরকে এবং তাদের প্রত্যেকটা মানুষকে আমরা পাহারা দিব ইনশাআল্লাহ। এবং তাদের যে ধর্মীয় প্রতিষ্ঠান আছে, মন্দির আছে, গির্জা আছে, এগুলাকেও আমরা পাহারা দিব ইনশাআল্লাহ। কোন রকমের চক্রান্ত যেন না করতে পারে। যেমন দেখেন, ইসলামের জিহাদের নামে যেরকম আমাদের হলগুলাতে অনেক বছর আগে বোম ফাটিয়েছিল, ইসলাম কিন্তু এটাকে সমর্থন করে নাই। দেখা যাচ্ছে আমাদের মুসলমানদের ভিতরে লাগিয়েছিল, এমন হতে পারে আমাদের মুসলমানদেরকে বেঁধে দিয়ে ওই হিন্দুদের উপর আক্রমণ চালিয়ে আমাদেরকে দোষী করতে যাবে। এই জন্য আমরা প্রত্যেকটা বাড়ি, প্রত্যেকটা খ্রিস্টান এবং প্রত্যেকটা হিন্দু ভাইদেরকে আমরা পাহারা দিব, মন্দিরগুলাকে পাহারা দিব। এগুলা যখন আমরা করবো, আশা করি কেউ কোনো চক্রান্ত করে এগুলাকে শেষ করতে পারবে না। এই জন্য আসুন